দুনিয়ার জগৎবাসীরা তোমরা হুঁশিয়ার সাবধান। কোরআনে হাকিমের মধ্যে এই গীবতের মামলায়, গীবত কাকে বলে? গীবত হলো একজনের অবসরে সুনাম না করে দুর্নাম রটা, যেগুলো শুনলে ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটু হলো কটূক্তি সৃষ্টি হবে, অন্তরে একটু ব্যথা সৃষ্টি হবে, ঠিক না? এটার নাম কি? গীবত। এই গীবতের মামলায় মুনিব মাওলা এলান দিচ্ছেন, খবরদার তোমরা একে অপরের কখনো গীবত করবা না। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে সে তার মৃত ভাইয়ের গোশত খেতে থাকবে? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলতে লাগলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের শরীরের মাংস কেউ কি খেতে রাজি? তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন যেখানে শায়দ গাওয়া মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে খাওয়া যে যেমনি ভাবে মেনে নেওয়া যায় না, অনুরূপ ভাবে পরনিন্দা গীবত করা মেনে নেওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি তাকে অন্তর দিয়ে মেনে নেব? ফাকারিহতুমুহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা তোমরা মনে করবে যে এটা অসম্ভব ব্যাপার, এটা আমরা মেনে নিতে পারবো না, তাহলে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গীবত করব আমরা না ছাড়বো? এটা কি নিষেধ কি আমার না আল্লাহ? বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ইলমে গায়বের খবর দিয়ে রাখলেন, এই উম্মতে মুহাম্মাদি হুঁশিয়ার তোরা সাবধান, জানার চাইতো বড় পাপ, জানার চাইতো বড় কঠিন পাপ গীবত। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জানার চাইতো বড় কঠিন মামলা হলো গীবত করা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে। তাহলে বুঝা গেল 1450 বছর পরে আজকে এই কোলারগাঁও ফুটিয়া থানার বন্ধুরা এরকম একে অপরের পরনিন্দা করবে, একে অপরের গীবত করবে। আমার নবী জানতেন কি জানতেন না? এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানেন, আরো জোরে। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা আছে না নাই? এই কোলারগাঁও জমিনেও আছে। যারা বলে আমার নবী গায়েব জানে বললে ঈমান নাকি চলে যাবে। সাথে সাথে ওরা কোরআনের চোর, ওরা ঈমানের চোর। কিসের চোর? আর আহলে সুন্নাতের কাম হলো ঈমান চোর আর কোরআন চোরদেরকে ধরে দেওয়া, ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে, খবরদার খবরদার। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা তোমার নবীকে কেমন নবী বানাইলে? আমার মুনিব মাওলা এলান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হুয়া আলাল গায়বি বিযনীন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে দেন নবী ইলমে গায়েব জানে না। কারা বলতে লাগলি? আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হাবিবুল্লাহ বলে স্বীকৃতি দিলাম। খবরদার কিয়ামত পর্যন্তের জন্য এমন নবী আমি তোদের মাঝে দিলাম, যেই নবী অদৃশ্যের কথা বলতে, ইলমে গায়েবের কথা বলতে কখনো কার্পণ্যতা করেন না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এক কোরআনের আয়াত অসংখ্য আয়াতের মধ্যে। তাহলে বুঝা গেল আল্লাহর কোরআনকে না মানলে ঈমান আছে। তাহলে আমরা কোরআন মানে কি মানি না? তাহলে ইলমে গায়েব নবী জানে কি জানে না? আউয়াল আখির সব কুছ জানে, দেখে বইদ করিব, গায়বী কি খবরি দেনে वाला, গায়বী কি খবরি দেনে वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह 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 अल्लाह
हंसता चेहरा मुंह से झड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी আসুন জগতের বন্ধুরা নবীর ইলমে গায়েব সম্পর্কে সবার কাছে জানা আছে না নাই খবরদার না 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 আজকের 1450 বছর পরে ফটিয়া থানার কোরারগাঁও শাখায় ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ আজিমুসান ঈদে মিলাদুন নবী সাজাবেন এটিও আমার নবীর মুখ দর্পণে ছিল আর একটু জোরে বলতে হবে এই কারণে আমার মুনিব মাওলা এলান দিলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ আমার প্রিয় রাসূল আপনাকে পাঠাতাম না মাওলা কেন পাঠাইলেন বলে যে খবরদার পৃথিবীর জগৎবাসীরা আমি উভয় জগতের জন্য আমার মাহবুবকে রহমত বানায়ে পাঠাইলাম কারণ আল্লাহর মনসা হলো আমার উম্মতে মুহাম্মদী নবীর প্রেমিক যারা নবীর আশিক যারা মুনিবের পক্ষ থেকে তাদেরকে জান্নাতটুকু কেমনে করে ডেকে তুলে দেওয়া যায় সুবহানাল্লাহ কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমাদের আকীদা হলো আমাদের বিশ্বাস হলো জান্নাত কোনো বাতিল ফিরকার নয় জান্নাত তো আহলে সুন্নাত ওয়াল জামাতের পৃথিবীর জগতের মধ্যে পীরে তরিকত এতক্ষণ ধরে আমার ভাইজান ওয়াজ করলেন সুফি সাধক সম্পর্কে পীরে তরিকত কেন প্রয়োজন বাবারে দামি সম্পদ রক্ষণ করতে হলে আর্মির দরকার ঠিক না র্যাবের দরকার পুলিশের দরকার AK-47 এর দরকার আনসার বাহিনীর দরকার ঠিক না তো ঈমান রক্ষা করার জন্য আল্লাহ নিজে বলে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ নামাজের আগে আলা নাই রোজার আগে আলা নাই হজ্জের আগে আলা নাই যাকাতের আগে আলা নাই বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা কয়টি 5টি কালিমা নামাজ রোজা হজ যাকাত সুবহানাল্লাহ কিন্তু আমার মুনিবের কাছে জিজ্ঞাসা মাওলা নামাজ পড়লে জান্নাত রোজা রাখলে জান্নাত হজ করলে জান্নাত যাকাত দিলে জান্নাত ওখানে তুমি আলা বলো নাই খবরদার বলো নাই এখানে কেন খবরদার বললে বলছে কেন খবরদার বলবো না আল্লাহর ওলিরা হলো ঈমানের রক্ষক সুবহানাল্লাহ সত্যিকার বেলায়েতের ওলির কদমে যদি আপনার হাত লেগে যায় সত্যিকার ওলি আল্লাহর নজরে যদি আপনি থাকতে পারলেন শয়তানের বাবু আপনাকে ভেঙে নিতে পারবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আবার বর্তমান যুগে ওলি নামের বলিও আছে না সেখানে খেয়াল রাখবেন এরাতুত তরিক ঈসা লিলাল মতলুব এরাতুত তরিক সেটা আমি মানি না ঈসা লিলাল মতলুব যে পীরে তরিকতের কাছে সেই যোগ্যতা আছে সে হলো হক পীর রাসূল কোন আল্লাহ কোন মকাম পর্যন্ত পৌঁছায় দিতে পারে সুখসরি দরবারের কাছে সেই ক্ষমতা আছে না নাই আর না থাকলে কি আপনারা যেতেন তরিকতের এই গোলামি করতেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার প্রসঙ্গক্রমে আমার প্রিয় রাসূল আজকে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ 1450 বছর পরে পয়লা মে আজিমুসান ঈদে মিলাদুন নবী সাজাবেন এই জন্য বৃষ্টির কারণে তুফানের কারণে অনেকে বিবির পাগল ঘুমের পাগল সন্তানের পাগল ব্যবসার পাগল বাণিজ্যের পাগল তোরা ঘুমা সুবহানাল্লাহ আর যাদেরকে জান্নাতের পাগলামি দিয়ে মসজিদে আনতে হবে ওরা কি ঘুমাইতে পারবে महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं নুরুন নবীর মাহফিলে ইচ্ছা করলে করা যায় না আসাও যায় না দুটোটাই বলে দিলাম সুবহানাল্লাহ খোদার কসম কোটি টাকার মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক সে কি মিলাদুন নবী করতে পারবে আর দিন মজদুর পয়সা নাই খাইতে পারে না সে বলে যে দুনিয়ার সব কাজ ছেড়ে দেব আজকে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া ডাকে মিলাদুন নবী সাজাইব সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली सुभान अल्लाह जिन
कैसे लगाते हैं। জমিনে বড় সুন্দর ডিক্লেরেশন। এই নবীর গোলামরা যারা তরিকতের লেজুর পরে দোপাট্টা পরে তরিকতের একটা সার লাগিয়ে পাগলপাড়া হয়ে আজিমুসান ঈদে মিলাদুন্নবী সাজাইলি, ভয়ের কোনো কারণ নাই। তোরা তো করস নাই, আমি আল্লাহ করাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আসার সুযোগ পেয়েছেন ওরা আসেন নাই, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাকে ডেকে এনে বসা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ জান্নাত কার? বন্টন করবে কে? নবী। বন্টন করবে কে? জান্নাত কার? সেজন্য খেয়াল রাখবেন, আল্লাহ আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সূরা বনী ইসরাঈলের মধ্যে ছোট্ট একটা আয়াত দিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। খবরদার, তোদের হিসাব নিকাশের পারা বাতিল ফিরকার গোষ্ঠীরা আর সুন্নিদের কাছে জান্নাত বিতরণের পারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ মামলা কি বলে যে যারা মুস্তাফার গোলামের মধ্যে শিরোধার্য করে নিজের জান মাল সবকিছু কোরবানি দিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দান বানানো হবে, মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করা হবে। এ আমার প্রিয় রাসূল, আপনার ইজলাসের মধ্যে আমি আল্লাহ বসাইলাম, আপনি বসে যান। মওলা আমার কাজটা কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ হলো আমি আল্লাহর পরিচয় করায় দেওয়া, আমি মুনিবের কাজ হলো আমার মুস্তাফাকে পরিচয় করায় দেওয়া। নবীকে তোমরা মাটি বলেছিলে, বাবা বলেছিলে, গুনাহগার বলেছিলে, পাওয়ারলেস বলেছিলে, 14 খানদানের মতন বলেছিলেন, আমার নবী ইলমে গায়েব জানে না বলেছিলেন। খবরদার, কোন নবীর গোলাম তোদেরকে বানাইলাম? আমি আল্লাহ পরিচয় দিয়ে দেব, আর আমার মুস্তাফা আমি মুনিব মাওলার পরিচয় দেবে। সেই জন্য কোন আশিকের রাসূল বসিতিনা সবব হ্যায় ইনে কাদে বজমে মাহশর কা। বলবেন না সুবহানাল্লাহ। বসিতিনা সবব হ্যায় ইনে কাদে বজমে মাহশর কা कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है, कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। सारा दुनिया কিয়ামতের মাঠ শুধু মুস্তাফার শান দেখাবার জন্য। তোমরা মনে করেছিলে বাবা আব্দুল্লাহ মা আমানার ফ্যাট, বাবা আব্দুল্লাহর ফিক। আমি মুনিব মাওলা, কোথায় আমেনা, কোথায় আব্দুল্লাহ, কোথায় আদম, কোথায় হাওয়া? সারা বিশ্বের জগতে 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার মুস্তাফাকে বানাইছে, আর আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে আমি বানিয়ে কুদরতের কোলের মধ্যে রেখেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা ওই মামলাটা বলেছে একটু খুলে দেখো না। তাফসীরে কবির খুলেন ইমাম রাজি আলাইহি রাহমাহ। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামস ওয়ালাল কামার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিচ্ছু বলতে যখন কিচ্ছুই ছিল না তখন আমার নবী ছিলেন। আর ওই মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে আমি আদম বানাইলাম, হাওয়া বানাইলাম, খোদার খোদাই বানাইলাম। ইয়া জাবির ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়াই নূরান নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, গীবত করা জানার চাইতে বড় পাপ। সেই মুস্তাফার জবান খুলে দিলেন, কারণটুকু কি? আমার উম্মতের মধ্যে এই চর্চাটা হতেও পারে। উম্মত হুঁশিয়ার, তোমরা সাবধান। আল্লাহর কোরআনের ব্যাখ্যা মুস্তাফা হাদিস দিয়ে বর্ণনা দিয়ে দিলেন।
বিশ্বকে জানান দিয়ে দিলেন, হুঁশিয়ার তোমরা সাবধান। এবার ঈদে মেরাজে মুস্তাফার মকাম এসে গেল। মওলা রে, আরশ আল্লাহর মেহমান কেন বানাইলেন? অনেক রমুজাতের মধ্যে যেমনি ভাবে ইতিমধ্যে অনেক জায়গায় প্রশ্ন রেখেছি আমি, 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবী রাসূল মাওলা তুমি বানাইলেন, কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। ও বাতিল ফিরকার গোষ্ঠীরা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা লম্পা জুব্বাওয়ালারা, কোন মার সন্তান থাকলে উত্তর নিয়ে আই। মাওলা কোন নবীকে নিজের কুদরতের পক্ষ থেকে তৈরি করে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? সবার বিবেকের আদালতে প্রশ্ন রাখার যুক্তিগত আছে না নাই? আপনাদের আদালতে বিবেকের রাখলাম। বাতিল ফিরকা যারা আওয়াজ শুনতে লাগলেন, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা, মুস্তাফার শানের কথা বললে গায়ে আগুন লেগে যায়, মুস্তাফার প্রীতি ভালোবাসার কথা বললে গায়ে কাঁটা লেগে যায়, ফেট কামড়ি আরম্ভ হয়। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান। আহলে সুন্নাতুল জামাত সারা বিশ্বকে তাক লাগিয়ে ডিক্লেরেশন দিয়ে দেন, মাত্র 26 তারিখের একটা মাত্র থেনা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। কিরে বাবারা, মুসলমানের পক্ষে জালেমের বিপক্ষে মজলুমের পক্ষে মুসলমান যেতে বাধা কোথায়? তোদের পেট কামড়ি কেন? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। মামলা আছে না নাই? আল্লাহ হেদায়েতের পথের প্রতীক করে দিক। আমিন। বাবা, আসল রাস তোরের দিকে বিড়াল বেরিয়ে যাচ্ছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমিন। বড় দুঃখ হয়, আফসোস লাগে বাবারা, অত দিক বেদিক ছুটাছুটি করলে আমার বাবাজি বলবেন না, হাসান দাদা তোমাকে বিষয় দেওয়া গেছে, বাইরের থেকে কথা বলার দরকার কি? আমিও মনে করি সেটা দরকার নাই। তবে এই কথাটুকু বলতে গেলে 2-10 ঘন্টাও চালানো যাবে। যদি বিশ্ববিখ্যাত দার্শনিক হযরত সৈয়দনা ইমাম গজ্জালী আলাইহিস সালাম, শুনতে কি রাজি? একটু জোরে। আমার পিসাই হুজুর বাবা আমাদের কাছে আসে না নাই? আবার অনেক ফিরে আসে না। আপনারা চিশতি সাহেব হুজুরকে এখানে দাওয়াত দিয়ে এনেছেন, আমিও ফির না, তোমরা আমার বাইরে হতে পারো না? সুকসরি দরবার থেকে কেন বাইরে হওয়ার দরকার আছে না এরকম? বন্ধুরা আমার, হযরত ইমাম গজ্জালী আলাইহির রহমাত যখন এই চারিদিকে ফতফত করে বয়টা উত্তরণ হয়ে গেল, পতাকা ফতফত করে উঠতেছিল, ওই মুহূর্তের মধ্যে ওই ফ্যাট ফির আছে না, ওই ফ্যাট ফিরের পাশে একজন মুরিদান নিজে বসে বসে ফজরের নামাজের পর একটু করে নাস্তা করব, তারপরে কাইলুলা করব। ওই পীর সাহেব যখন তাকে দেখে ফেললেন, অনেক পীরের মুরিদানের সার আছে না, যেমন নাকি সুকসরি দরবারের সার আছে না, দেখতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। ওনাকে দেখে আরো তেলে বেগুনে চলতে লাগলেন। কি বলতে লাগলেন? আর তুমি বড় ফিরিয়ে দেন একবারে, ও মুকিল্লে এলে বাইর গরম বরফ দেন, ইন হই হই কি করে পিঁয়াজ কাটার দেরি অমন আমারতে আমরা তো আগে দিকে বছর হতা হইল না। আরে তুই কিনি করে খেয়াল করিস কি হতে বই বই, কিন্তু পীর সাহেবের সাথে কথা বলার ক্ষমতা সাধারণ মানুষ হু হু করে কাঁদতে লাগলেন। হায় হায়, আমার বাবার দরবারে আমি তেমনে যাই নাই, সুকসরি দরবারে বায়াত এমনে হয় নাই, নিশ্চয় কোন একটা রাজ আছে না নাই? আরো জোরে বলতে হবে। বর্তমান যুগের মানুষ, সারা বিশ্বটা আধুনিক যুগের মধ্যে লেগে গেছে, ঠিক না? মিডিয়ার যুগ, মানুষ সহসা আন্দানা, যেখানে সেখানে হাত ফেলে না এখন বর্তমান। সুবহানাল্লাহ বলেন না। জানা জানি আছে না নাই? বন্ধুরা বাবারা ভাইরা আমার, ওই মুরিদান গরিব দুর্বল, কথা বলতে পারে না, কাঁদতে 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 হযরত ইমাম গজ্জালী আলাইহির রহমাত দরবারে চলে গেলেন। কিরে বেটা, তুই কাঁদতে লাগলি কেন? বলে যে হুজুর কেমন করে বলবো? বলে যে বল, কোনো ভয় নাই। বলে যে হুজুর আমার ভয় হচ্ছে। বলে যে বল, কোনো সমস্যা নাই। কি বলতে আসলি? তোর চোখে পানি কেন? হযরত ইমাম গজ্জালী এক তো আল্লাহর বলি, বন্দেগানে খাস আল্লাহুল গুয়ুব ওয়াজারুহুম হুম জাওয়াসিসুল কুলুব সালাম।
ইমামে গাজ্জালি তো আমার মুস্তাফার গোলাম। নবী ইলমে গায়েব জানে বললাম না, তো নায়েবে রাসূলরা জানবে না? ইত্তাকু ফারাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুরিদান, মামলাকে বেটা চোখে পানি কেন পড়বে খুলে বল। হঠাৎ করে বলে দিলেন, সাথে সাথে এলান দিয়ে দিলেন, বেটা আয় আয়। ওই যুগের মধ্যে বড় নোট যেটি ছিল, বর্তমান যুগে হাজারে নোট আসলে নাই, ওই যুগের নোটটা বের করে দিলেন। বাবা যা, আমার পক্ষ থেকে ফলনা মিষ্টি ভান্ডারে গিয়ে সুন্দর করে 2 হাতের বোঝা করে যতটুকু তুই আলগাইতে পারবি উস্কাইতে পারবি অতটুকু মিষ্টান্ন তুই ওই পীর সাহেবের করে নিয়ে যাবি। আমার একটা সালাম বলে দিবি, হাতে হাতে তুলে দিবি। বলে যে হুজুর কি মামলা? বলছে যা বলার তা বলে দিলাম, তুমি করোগা। এখন দৌড় দিয়ে মিষ্টি ভান্ডার খুলতে লাগলেন, সুন্দর করে সব মিষ্টান্ন ভরে 2 হাতের বোঝা করে ওই পীর সাহেবের দরবারে যখন ঢুকতে লাগলেন, কিরে আমার জন্য এই নাস্তা? বলে যে ইমামে গাজ্জালি আলাইহির রাহমা আপনার জন্য এই উপহারগুলো পাঠাইছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা মনোযোগ চাই। এই উপহারগুলো কে পাঠাইছেন? ইমামে গাজ্জালি। হঠাৎ করে তাজ্জুব, কিরে আজকে সকালে এত গালাগালাজ করলাম, আজকে সকালে এত কথা বললাম, আর ওনার পক্ষ থেকে আমার দরবারে মিষ্টির বক্স। বলেছেন নেন। আবার সকালের কথা মনে পড়তে লাগলো, ওর সামনে যে বলেছি এই খবর পৌঁছার জন্য মিষ্টি রাখ। কেন বাবা? বলেছেন না না না, আমি তোমার পীরে মুকাম্মেল ইমামে গাজ্জালির কদমে যাব, এই মিষ্টি কেন আমার জন্য পাঠানো হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইলমে গায়েবের খবরদাতা নবী আরেকটি হাদিসে বাদ দিয়ে রাখলেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখন পীর সাহেব কেঁদে কেঁদে দূর দিয়ে কদমে পড়লেন, কিরে পীর তুমি আমার কাছে আসতে কেন? মিষ্টি মুখ করো নাই? বলে যে হুজুর আমি ক্ষমা চাইতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কেন কেন কেন? বলে যে হুজুর আমি অপরাধ করে ফেলেছি। বলতে কিসের অপরাধ করলি? সব কথা খুলে বলতেই নবীর হাদিসটুকু তাকে জানাই দিলেন। খবরদার, নজিরবিহীন কারো বিরুদ্ধে কথা বললে এটা গীবত হয়ে যায়। ওই গীবতের কারণে তোর কবুল হওয়া ইবাদত। দেখ আমি ইমামে গাজ্জালি, যখন তুই সকালে বললি আর বিকেল বেলা আমার আমলনামার মধ্যে তোর কবুল হওয়া ইবাদত আমার আমলনামার মধ্যে ট্রান্সফার হয়ে গেল। মনে তো হবে না, গীবত করিবেন না, সারে দিবেন না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কষ্ট করিয়ে বিরুদ্ধে কথা কইবেন না, একজনের বিরুদ্ধে একজনের ফেস ছাড়িবেন না। আল্লাহর বুঝিবেন তৌফিক দাও। অসংখ্য হাদিস আন নবিয়ে দুয়া মাইফার মামলা স্পষ্ট সহিহ হাদিয়া বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বড় করে না সুবহানাল্লাহ। এরকম একটা একটা বলতে যে আপনারা শুনতে থাকবেন শুধু। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল বিশ্বকে তাক লাগাইয়ে দেন মেরাজের নবী, সেই জন্য কথা আসত বলে বলতে বাধ্য হলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখন জাহান্নামের দরওয়াজা খুলতে গেল, উঠার সাথে সাথে জিজ্ঞাসা, ও ভাই জিবরাইল এইভাবে তামার নাখুন লাগা কিসের? তামার। সুবহানাল্লাহ। কিসের? তামার। লম্পা লম্পা নাখুন দেখা যাচ্ছে, নিজের মুখ ছিঁড়ে ছিঁড়ে হাতের মধ্যে নিচ্ছে। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল হু করে কেঁদে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কিরে মামলা? ভাই জিবরিল একটু করে বলো না, এই শায়েস্তাটা কেন হচ্ছে? নিজের মুখ ছিঁড়ে ফেলতে লাগলো, বুক থাবড়াইতে লাগলো, মাংসগুলো ছিঁড়ে ফেলতে লাগলো, এবার রক্তগুলো চুষে চুষে খেতে লাগলো। কি মামলা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ওদের কাজ ছিল শুধু মানুষের বিরুদ্ধে গীবত করা। নাউযুবিল্লাহ। আরেকটু জোরে। শুধু মানুষের বিরুদ্ধে কি বলা? গীবত করা, পরনিন্দা করা, মানুষের বিরুদ্ধে কথা বলা। এই কারণে ওদের উপর এই শায়েস্তা হচ্ছে। জোর বলুন না নাউযুবিল্লাহ। আমার
আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, মাওলা আমার উম্মতকে গীবতের চর্চা থেকে তুমি রক্ষা করো। এখন বর্তমান যুগে বেশ না কম, হুঁশিয়ার সাবধান। আরো মা বইরে করতে কেন সরসাইন বেশি তা আতুরি বেঠতে দে গোপন কথাই তারা রাত করে না, ওমা কেন বড় করে হন না মারা বল দোলা আসে দিয়ে কেন কেন নিজের বউরও হয়ে যায় না তো হইতে পারবেন হতা না হত সই, ঠিক না বেটি? আল্লাহ আর এক গোপন কথা হনিকেও রাজর কথা হনিকের কাছে ফাঁসটা করিবেন, ফাইলি ইবারে শোধরাই দিবেন কি বলতে বাগর বাচ্চার পরিচয়, ঠিক না বেটি? দূরবর্তী বই বই সামনে দেখিলি হুজুর আসসালামু আলাইকুম কিছুই যাইরে মুজুরটাকে হত্তর সিটার মোনাফেক আছে না নাই? জগৎবাসীরা রমজানের রোজার মতন নাফেলা রোজা ইয়াতবা ফরজ রোজা, রোজা বোঝা হয়ে যায় গীবত করার কারণে। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের বাবা এসে রাসূল পাকের সামনে মেয়েদের এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাথে সাথে ইলমে গায়বের খবর দিলেন, তোর দুই মেয়ে একজনের রোজাও কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ সেহরি বক্ষণ করেছে সবকিছু ঠিকঠাক, বলে যে তুমি গিয়ে জিজ্ঞাসা করো ওদের জবান থেকে একটু থুতু নিয়ে আসো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আর থুতু নিয়ে আসে আমার রাসূল এলান দিলেন, দেখো এই থুতুর মধ্যে রক্ত মাখা। জোরে বলুন না নাউজুবিল্লাহ? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের এই আয়াতটুকু শোনায়ে দিলেন, কে মেনে নিতে পারবে মরা ভাইয়ের মাংস ভক্ষণ করতে খাইতে? ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের চুরিটা কোথায়? বলে যে তোমার মেয়ের রমজানের রোজা রেখে শুধু মানুষের বিরুদ্ধে ক্রিটিসাইজ করা, বড় নিন্দার মধ্যে লাগা। হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে কবুল হওয়া ইবাদত ইয়াতবা কবুল হবে ইবাদত সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় একমাত্র গীবতের কারণে। সেই কারণে আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ডিক্লেরেশন দিয়ে দিলেন, জানা চাইতো বড় শক্ত পাপ হলো গীবত। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে বুঝা গেল এই ইলমে গায়বের খবর অসংখ্য হাদিসে পাক আমার সামনে মওজুদ আছে। একদম মাহে এই আপনার মেরাজুন নবী হঠাৎ করে যখন এসেই গেল না বলে পারলাম না, আপনাদের বিবেকের আদালতের মধ্যে প্রশ্নটা রেখে দিলাম। ও বন্ধুরা, কোলারগাঁও জমিনের মধ্যে ফটিয়ার জমিনের মধ্যে যারা আমার মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসার কথা বললে গায়ে কাটা ফুটে যায়, পেট কামড়ি আরম্ভ হয়, ওদের মামলায় প্রশ্ন জাগ্রত হয়ে গেল, কিরে বন্ধু কেন তোর গায়ের মধ্যে আগুন গায়ের মধ্যে কাটা পেট কামড়ি হয়? বলে যে ও বন্ধুরে, কোলারগাঁওয়ের জমিনে সাধারণ ভাবে বাস করলো, আমি মুমিনের ভাই না, আমি তো ইবলিসের ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম ইবলিসের ভাই আছে না নাই? যারা নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে তাদের গায়ে কি কাটা লাগে? নাউজুবিল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না? এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার, এই গীবতকারীর মামলায় বর্তমান যুগের মধ্যে দেখেন যারা গীবতের চর্চা করতে 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 শুধু মানুষের ক্রিটিসাইজ করা, মানুষের বিরুদ্ধে কথা বলা, ওই রকম মানুষকে দুনিয়ার শাস্তি হলো। ওরা ওই রকম মানুষ কারো সামনে পড়লে কেউ পাত্তা দেয় না, ঠিক না? আমার কেন বড় করে হল জিবে অপর সমালোচনা অনর সামনে গরিবতারে ইবে অনর সমালোচনা অন্যকের সামনে নগরের অনেকে করতে পারিবেন না। তো অনরা ইয়েন উনির বাইয়ের বিরুদ্ধে, বড়ির বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে মারামারি করতে লিখবেন না নমাতে। গত 3 দিন আগে উগ্র বৈঠক হইয়া ভাই উদ্ধ বৈঠক ওই মা কষ্ট না হলো এনা তো আজি আমরা মোহাম্মত করি মাহবিল সাজাইন আর বাজান তো বসিদে এই বৈঠক আখেরি মনোজাত করে দেবেন আলহামদুলিল্লাহ। আয় মজা পাইলে ওয়াজ বেশি করতাম দেরি আমরা মূল কথা গান তুলে দিয়ে না আর যে বিষয় গান দিয়ে আমিন হইবেন। তারপরে প্র্যাকটিক্যাল বাইবনের বোর্ডে গই, ঠিক না? বাইবনের বোর্ডে করবি তোর ভুল বুঝে বুঝি হতো না, যারা সমাধান করেন নে ইতারা যাইরা হই রে সালিশ কারক শান্ত বৈঠকের মধ্যে সান্ত্বনা বৈঠক আছে না, অর্থাৎ গণনা আপনজন যারা অনর পক্ষে বিপক্ষে সমাধান দিতে পারে
এলে ভাই বন্ধু করলই বই সমাধান লাগি এখন সমাধান দাতায় খুঁজছি কি ইয়ানতুন ইয়ান ইয়ানতুন ইয়ান ইয়ান ভিন্ন করে বুঝই ভাই বোনের ভিতর উগ্র পার সৃষ্টি করি ওয়া বুঝতে লাগবেন না পার সৃষ্টি করি এখন হঠাৎ করে ওয়াজান রেজা আর 10 মিনিট অনর্থ সমাধান করি অবাক কেন মনোযোগ কি আজি মিডিয়া তো কেন হোস্টেল আইলো আজি ওয়াজ ভিন্ন ধর্মীয় আর বাইরে খিচু আল্লাহ কবুল করো আমিন আবার যাতে ফাঁকা ফাঁকা যাতে হতাই ওই তা আয় হইলাম দেখি ঠিক আছে ওনারা এক একজন করে বক্তব্য দাও আয় কেনা করে উনি তো এটা 10 মিনিট না ইবের বক্তব্য মাতুরিত্তর হতে হতে নার হাইটে বাইতো কিন্তু ভাই বোনের বৈঠক থার্ড পার্সন গেলাম না আয় আলহামদুলিল্লাহ ভালো ইতারা তো একিনেই দে বিশ্বাস হই দে আসান দে যায় ব্যাকিন উনি লই এর হয়তো হক কথা গান হইব এখন এই মুহূর্তে সোনিয়া 10 মিনিটের বড়ে গিয়েন অন্তত 3 ঘন্টা আল্লাহু আকবার আগে হনো খুশি হয়ে রইল গিয়ে না হনো 10 মিনিট হলে বড়ে দি হ্যাঁ আর আপন জন দেই রে বড়ের মধ্যে উঠতে অবা অন হতার বক্তব্য শুনিলাম এখন বাইতুর গোসাল লইলাম জীবের বিরুদ্ধে হই ইবে হদ্দুজুর কোরআন শরীফ ধন আয় আর বোনের বিরুদ্ধে এই জাতীয় হন কথাবার্তা তো তুমি ভত্তর নিলে হদা আয় ফল্লা তরুণ নিলি ফল্লারা ডাকো সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না এইভাবে নিতে নিতে 4 ভাই 4 বোন 2 ভাইয়ের মামলা একাত্তর অবক দেখা গেল যেটুকুন সাক্ষীকারক মিডিয়া গজি এগুন ব্যাকুন দুজনের বুকুর বিদ্যুৎ তাই বেলাই আসল একজনও নাই ব্যাকীর্ণ করে পরিণত হয়ে ভাই বোনের ভিতর বিবাদতার সৃষ্টি হয়েছে দে ওই মিডিয়া ঠিক না এখন এই গিবত এখন এন ভাবে লজ্জিত হই এখন ইবারে হদি কোরআন শরীফ আততা মুসলমানের লাই ইয়ার উদ্দেহন বিচার আয় আল্লাহর কোরআনের সামনে রাখি আতটা নলা নবাজি কারণ শপথ দুমদুম লেভেলার তোমরা কোরআন শরীফ হবে না আই এন হই এন ন হই কারণ ভাই বোনের মামলা সুবহানাল্লাহ হু হু করে এখানের এবার জিবের দূর মিডিয়ে উগ্গ করে ডাকিলাম তারা হয়তো আরা কিনলে কোন সুবিধা দিতাম তা হইতে এলে উন্নি তো তুই উন্ন দেয় না উন্ন হতাইন ইমের বাইরে কিনলে হইও না আল্লাহু আকবার তোমার তো ইমানের দায়িত্ব আছিল যে ইয়ানোর কারিগরি সম্মান ইয়েন কি সত্য নাকি মিথ্যে ইবে হই না ন হয় ইয়ানোর নাম দি কি বল ইয়ানোর কারণে আল্লাহ তোরে জাহান্নামে জানাইব এখানে বড় করে নাউজুবিল্লাহ হইবে তা আমার নখ বানাই গোড়া সামরাইন সুন্দর সামরাইন এলে রক্ত সরি সরি এর সামরাইন এলে লুটকি দেব আর নবী দেখি রে খানে দিদে আর উম্মত কেন এলে বড় করে হনা সুবহানাল্লাহ জিবরিল হদ ইয়া রাসূলুল্লাহ এগুন ওনার উম্মত ওগুন যেগুন এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে গীবত